বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দুয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়া। হ্যাঁ দর্শক, রাশিয়া পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি এবং সেখানে বর্তমানে প্রচুর কাজ রয়েছে বাংলাদেশিদের জন্য। আর ইন্টারেস্টিং দিক হলো রাশিয়া যদি আপনি একবার প্রবেশ করতে পারেন তাহলে আপনার 14 গোষ্ঠী আপনি সেখানে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি ইত্যাদি সবাইকে নিয়ে যেতে পারবেন। এই কারণে যে রাশিয়ায় জনসংখ্যা কমে যাচ্ছে, এই কারণে রাশিয়া চাচ্ছে যে বাইরের জনসংখ্যা আসুক এবং তারা এখানে বসবাস করুক এবং তাদের সমাজের সাথে মিলিত হয়ে তাদের জনসংখ্যা বৃদ্ধি করুক। আপনি যদি কোনো রাশিয়ান মেয়ে বিয়ে করেন তাহলেও কিন্তু আপনি সেখানে সহজে নাগরিকত্ব পাবেন এবং আপনার ছেলে সন্তান যত বাড়বে তত আপনি অ্যালাউন্স পাবেন, অর্থাৎ সরকার আপনাকে প্রতি সন্তানের জন্য পুরো শিক্ষা খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক সব খরচ সরকার দিবে এবং আপনাকে একটা স্পেশাল অ্যালাউন্স দিবে। যদি আপনার যত বেশি সন্তান হবে তত লাভ। এমন অনেক আছে যারা 8-10টা বাচ্চা আছে, ওদের খরচ দিয়ে চলে, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চাদের অ্যালাউন্স দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে রাশিয়ায়। তো আরেকটি বিষয় হলো যে আগামীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি চান ইউক্রেনে গিয়েও কিন্তু কাজ করতে পারবেন। ইউক্রেনে কনস্ট্রাকশন কোম্পানিদের লোক নেবে, কিছুদিনের মধ্যেই এই সার্কুলারগুলো জারি হবে এবং আপনারা সেখানে গিয়ে কাজ করতে পারবেন, কোনো সন্দেহ নেই। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা হবে আপনারা কিভাবে রাশিয়া যাবেন, কী কী কাগজপত্র লাগবে, খরচ বা কী হতে পারে, সবিস্তারে আলোচনা হবে। একটু পরেই সাথেই থাকুন। দর্শক চলুন এবার দেখে আসি কেমন দেশ এই রাশিয়া। রাশিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও, চলুন দেখে আসি। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। তৃতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত এই রাশিয়া। দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন, রাজধানী মস্কো। এটি রাশিয়ার বৃহত্তম শহর। এটি দেশের প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক ও শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 8 ভাগের 1 ভাগ পড়েছে রাশিয়ায়। আয়তনের বিশালত্বের কারণে দেশটি 9টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত। 2012 সালের হিসাব অনুযায়ী বিশ্বের 9ম জনবহুল দেশ রাশিয়া। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ 5টি দেশের মধ্যে অন্যতম এটি। রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দেশ। দর্শক, দেখে আসলাম কেমন দেশ এই রাশিয়া। এবার আমরা যেটি জানবো জেনারেলি রাশিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে, চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে রাশিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে রাশিয়ায় এই ধরনের কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে, চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি, তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। দর্শক, আমরা দেখে আসলাম যে কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে রাশিয়ায় যেতে, চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে রাশিয়া যেতে। বলে রাখি, রাশিয়া যেতে 4 থেকে 5 মাস সময় লাগবে এবং অতি দ্রুত আপনি যেতে পারবেন। রাশিয়া যেতে আপনার সমস্ত কাগজপত্র দেওয়ার পর আমরা আবেদন করবো এবং একটি ওয়ার্ক পারমিট পাবো। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বাংলাদেশে রাশিয়ান এম্বাসিতে আমরা আবেদন করবো। সেখানে ইন্টারভিউ দিয়ে আপনি সিলেক্টেড হলে ভিসা পেয়ে যাবেন এবং আপনি সরাসরি এখান থেকে ফ্লাই করে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। তো দর্শক, রাশিয়া যেতে খরচ কি হতে পারে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে।
আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার ছাড়া এবং অন্যান্য সরকারি বন্ধের দিন ছাড়া। এছাড়াও যারা ফাইল জমা দিবেন কিংবা আমার সাথে দেখা করবেন তাদেরকে আসতে হবে সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।